জগতের মধ্যে অঙ্গীকারের একটা মজলিস আল্লাহ কায়েম করেছিলেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আদি থেকে অন্ত পর্যন্ত সকল মখলুককে একত্রিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সবাইকে একত্রিত করে একটা অঙ্গীকার নিলেন আর বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের মাবুদ, আমি তোমাদের খালেক মালেক, এটা মানো নাকি মানো না বলে দাও। সকলেই তখন এক বাক্যে স্বীকৃতি দিয়ে বলেছিলেন, বালা, আল্লাহ আপনি আমাদের মাবুদ, আপনাকে মাবুদ বা ইলাহ হিসাবে আমরা মেনে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আল্লাহর পক্ষ থেকে ওয়াদার কথা জানায় দিলেন যে দুনিয়াতে আমি তোমাদের সকলকে সৃষ্টি করব, সৃষ্টির ওয়াদা। ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন এই 18,000 প্রকারের সকল মখলুককে সৃষ্টি করেছেন, করে যাচ্ছেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ এর ধারা অব্যাহত রাখবেন। উলামায়ে কেরাম বলেন, অঙ্গীকারের এই মজলিসকে বলা হয় মিসাক আলার রুবুবিয়্যাহ, রবকে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার। কোরআনে পাকের মধ্যে একাধিক এমন রূহ জগতে অঙ্গীকারের কথা পাওয়া যায়। এই একটা অঙ্গীকারের মজলিসের পরে স্পেশাল আরো একটা অঙ্গীকারের মজলিস হয়েছিল, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন অল্প সংখ্যক রূহকে একত্রিত করেছেন। আর সকল রূহ থেকে, সকল রূহ জগতের মধ্যে যত মখলুক ছিল তাদের থেকে আল্লাহ অনেকভাবে যাচাই বাছাই ছানবান করে শেষমেশ 1,24,000, মতান্তরে 2,24,000 রূহকে একত্রিত করলেন। প্রাথমিক বাছাইয়ের মধ্যে সকল জড় পদার্থকে আল্লাহ বাতিল করলেন। আবার বাছাইয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নাবাতাত সহ সবকিছুকে বাতিল করে দিলেন। আবার বাছাইয়ের মাধ্যমে আল্লাহ তাআলা প্রাণী জগতের মধ্যে যত জীবজন্তু হইতে পারে তাদেরকেও আল্লাহ বাতিল করলেন। আবার বাছাইয়ের মাধ্যমে ফেরেশতা, জিন জাতি, তাদেরকেও বাতিল করে এক প্রকারের মাখলুক কেবল মানব জাতিকে আল্লাহ নির্বাচন করলেন। মানব জাতি বর্তমান বিশ্বের মধ্যে প্রায় 700 কোটির চাইতেও বেশি আছে। শুধু এরাই নয়, আদি থেকে অন্ত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানব জাতি জন্মগ্রহণ করবেন তারা সহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানব জাতির মধ্যে হইতে আল্লাহ রাব্বুল আলামিন যত বেদিন কাফের হইতে পারে তাদেরকেও আল্লাহ বাতিল করেছেন। বেদিন কাফেরদের পরে আল্লাহ রাব্বুল আলামিন নারী সমাজকে বাতিল করলেন। আল্লাহ আবার বাছাইয়ের মাধ্যমে ঈমান আছে আমল নাই তাদেরকেও বাতিল করলেন। আবার বাছাইয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের মধ্য হইতে সকল ওলি, আবদাল, গাউস, কুতুব সহ আল্লাহর পাক বান্দা বান্দি সবাইকে আল্লাহ বাতিল করে 1,24,000 অথবা 2,24,000 রূহকে আল্লাহ একত্রিত করলেন। সেই 1,24,000 রূহ অথবা 2,24,000 রূহকে একত্রিত করে যে বিরাট মজলিস স্থাপন করলেন, কায়েম করলেন, সেখানে আল্লাহ তাআলা বেশ কিছু পদ্ধতি বা সিস্টেমের মধ্যে নিয়ে আসলেন। সভাতে সভাপতি লাগে, বক্তা লাগে, শ্রোতা লাগে, সবার মধ্যে একজন প্রধান অতিথি লাগে, বক্তব্যের বিষয়বস্তু লাগে। আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে এই সব ব্যবস্থা করা হয়েছে। সেই বিরাট মজলিসের সভাপতি এবং বক্তব্যের দায়িত্ব আল্লাহ নিজেই নিলেন, অর্থাৎ আল্লাহ নিজেই সভাপতি, আল্লাহ নিজেই বক্তা। শ্রোতা 1,24,000 রূহ, আর সেখানের মধ্যে প্রধান মেহমান বানানো হয়েছে শেষ নবীকে।
এখানে বিষয়গুলি মনে রাখার জন্য আপনাদেরকে আবার প্রশ্ন করতেছি, উত্তর দিবেন, পরবর্তীতে কাজে লাগবে। বলুন তো দেখি, সভাপতিকে আওয়াজ দিয়া বলেন কে? এখানে না রুহু জগতে? রুহু জগতের কথা বলছি। সভাপতি আল্লাহ নিজে হয়েছেন, বক্তাও আল্লাহ নিজে, ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন একজন প্রধান অতিথি সাব্যস্ত করেছেন, তিনি হইতেছেন শেষ নবী। নবী শব্দটা এই জন্য বলতেছি, এটাও পরে কাজে লাগবে। আর বিষয়বস্তু নির্ধারিত করা হয়েছে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা খুশি না বেজার? খুশির মধ্যে একটা উচ্ছ্বাস থাকে। আপনাদের মধ্যে এমন কোনো উচ্ছ্বাস দেখি নাই যে রুহু জগতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বিষয়বস্তু সাব্যস্ত করেছেন শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে কোনো শব্দ পাইলাম না, অথচ মিরপুর স্টেডিয়ামের মধ্যে একটা 6 মারলে সারা বাংলাদেশ কেঁপে ওঠে, ঠিক কিনা বলে? তাহলে আপনারা কি আসলেই খুশি? আল্লাহর নাম জুড়ে নিবেন তো ইনশাআল্লাহ? বলেন একবার সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি, প্রধান অতিথি মনে আছে তো? প্রধান অতিথি কে? বলেন শেষ নবী। কে শেষ নবী? এই শব্দটাও আমার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এখানের মধ্যে মোটামুটি তার আলোচ্য বিষয়ের মধ্যে আলোচনা শুরু করে দিলেন। 1,24,000 মতান্তরে 2,24,000 রুহু, তাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলতেছেন যে তোমরা ভাগ্যবান, কারণ তোমাদের প্রত্যেককে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবী এবং রসুল বানায় দেওয়ার আশ্বাস দিচ্ছি। আমি আশ্বস্ত করতে চাই তোমরা সকলেই দুনিয়াতে নবী এবং রসুল হয়ে যাইবা। বলুন তো দেখি, নবী রসুল হয়ে গেছে না আশ্বাস? আশ্বাস দেওয়া হইতেছে। বলতেছেন যে তোমাদেরকে এই অনন্য এক মর্যাদায় ভূষিত করা হবে, এটাতে তোমরা রাজি কিনা বলো। সবাই তখন এক বাক্যে রাজি হয়ে যান যে নবুয়ত অথবা রিসালতের মর্যাদা লাভ করব, এর চাইতে দামি আর কিছুই হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তাহলে এই মর্যাদা যদি চাও, একটা শর্ত মানো, নবী রসুল হয়ে যাও। একটা শর্ত না মানলে তোমাদের ব্যাপারে কোনো ওয়াদা নাই। বলো এবার শর্ত মানবে কিনা? সকল নবী এবং রসুলগণের সকল রুহু, 1,24,000 নবী রসুলগণের রুহু, তারা সকলেই এক বাক্যে বলেন, এমন এক শর্ত না, 1000 শর্ত মানতেও রাজি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তাহলে আজকের যিনি প্রধান অতিথি, তার ব্যাপারে একটা শর্ত পালন করো। বলুন তো দেখি, প্রধান অতিথিকে? আল্লাহ। আরো জোরে কোন?